তো দেখো বন্ধুরা, কালকের কি বিপদ এসেছে। তো বিপদ বলতে 4টের সময়, বৈকাল 4টের সময় তোমাদের বড়সোনা এখানটায় বসেছিল। তো বসে বসে ফোন দেখছিল, আর হুগলি ফল একটা এসে পড়েছে। পড়তেই মানে গাছে ছিল, ঘরে পিছনে গাছ। তো হুগলি ফলটা এই যে দেখতে পাচ্ছ, হুগলি ফলটা। আর এই যে এখানে হচ্ছে অ্যালবেস্টারটা পুরো ভেঙে ঢুকে গেছে। তো তোমাদের বড়সোনার হাতের পাশ থেকে চলে গেছে, আর একটু পায়ে সামান্য সামথিং কেটে গেছে। তো সেরকম কিছু হয়নি। শুভ বিকেল বন্ধুরা। আর বিকেলবেলা বসে আছি, মনটা খারাপ একটু। তো মনটা খারাপও বলতে পারো, আবার মনটা আনন্দও বলতে পারো। দু রকমেতেই পড়ে গেছি। যদি বলে কেন, কালকেরে হঠাৎ করেই মানে এইরকম টাইমে 4টের সময় তো আমাদের অ্যালবেস্টারটায় একটা ফল পড়েছে, মানে ওটা হুগলি ফল বলে। তো হুগলি ফলটা পড়ে আর হচ্ছে কি অ্যালবেস্টারটা ফেটে গেছে, মানে ফেটে গিয়ে অ্যালবেস্টারটা পুরো ভেঙে গেছে আর কি। তার জন্য মনটা একটু খারাপ। কোনো রকমের প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি। কি বলবো, ঘরের পিছনে গাছপালা থাকলেই এরকমটা হয়। ওই জন্যে বারবার দিন বলা হয় যে ঘরের পিছনে কোনো গাছপালা রাখতে না। কারণ ফলন্ত গাছ, কোনো ফল গাছ মতো বলো, যেগুলো ফলের মানে কোনো কাজে লাগে না, যে ফলগুলো হয় সেই ফলের গাছ কোনো দিনই মানে রেখো না। ঘরের পিছনে রাখলেই ক্ষতি হয়। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কারণ বাপের বাড়িতে ওরকম একটা ঠাংমাদের গাছ ছিল। তো বাপের বাড়ির ওখানেও যে একটা ঠাংমাদের যে মানে আমাদের ঘরের পিছনে গাছ ছিল, একটা পাড়ার ঠাকমা, যে ওরকম তাদেরও ওরকম আমাদের ঘরের পিছনে গাছ ছিল। তো ওরকম বারবার পড়ে মানে গাছপালা পড়ে পড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। মানে এমনকি আয়লা ঝড়ে ওদের হচ্ছে গাছ পড়ে, ওদের গাছের ডাল পড়ে ভেঙে গেছিলো পুরো ঘর। পুরো টালির ঘর ছিল, তো তখন আমার বাপের বাড়ি টালির ঘরে সব গাছপালা পড়ে পুরো মধ্যিখানতে সব চাল টালের মানে কী বলে ওই টালি ফালি পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেছিলো। তো আমরা কি কষ্টে তখন থাকতাম জানো বন্ধুরা। তখন থাকতাম মানে খাটের নিচে, মানে গদি পাতা থাকতো উপরে, খাটের নিচে তো আর জল পড়তো না, প্লাস্টিক দেওয়া থাকতো খাটের নিচে। এই খাটের ওপরে প্লাস্টিক দেওয়া থাকতো, আর আমরা খাটের নিচে থাকতাম জানো। তখন যে কী যে দিন গেছে, কি কষ্ট গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আর সেই কষ্টটাও এই শ্বশুর বাড়ি এসে একটু হলেও পাচ্ছি। কারণ এই যে ঘর রয়েছে আমাদের, আর এই ঘরের মধ্যেই এই পাশে আশেপাশে একদম পুরো পিছনটায় গাছপালা ভর্তি। আমার এই দাদা শ্বশুর এই ঘরটা আমাকে দিয়েছে, কারণ উনি মারা গেছে, এখন নেই। তো উনি আমাকে এই ঘরটায় থাকতে দিয়েছিলেন। তো এখনও ওই ঘরটাই থাকি আমরা। আর কি বলবো, রান্নাঘরটায় তোমাদের দেখিয়েছি জল পড়ে প্রচণ্ড, কারণ অ্যালবেস্টার কাটা আছে। ওই ফল পড়ে পড়েই অ্যালবেস্টার কেটে গেছে জানো তো। আর ওই জন্যই বলি যে এখন মনে মনে চিন্তা করি যে বাপের বাড়িও সেই খালি ডালপালা ভেঙে ভেঙে ঘর ভাঙতো, আর এখানে এসেও শ্বশুর বাড়িতে এসেও যেখানে থাকি দাদা শ্বশুর যেটুকুনি দিয়েছে ওইটুকুনির মধ্যে থাকি, এইটুকুনির মধ্যেও কষ্টের মধ্যে থাকি এখন। তো এই যে গাছপালা ঘরের পিছনে রেখে দিয়েছে মানে আমাদের পাশের বাড়ির সব দাদুরা, ওই জন্য কালকের বলছিলাম বলে একটু রাগ হচ্ছিল। ওরা মনে মনে করছে যে আমাদের যত গাছপালা কেটে দেওয়ার জন্য চেষ্টা করছে, ওরা এইভাবে বলছে। তো কেন যে কেটে দিতে বলছি সেইটা আর ওদের মনে বিবেকে কাজ করছে না, যে কেন কী জন্যে কেটে দিতে বলছে এই গাছপালাগুলো। আচ্ছা বলো তো বন্ধুরা, গাছপালার যদি থাকে, যদি ফলন্ত গাছ হয়, তবেই না গাছগুলো রেখে দিলে কাজে লাগবে, যে দুটো খেতে পাবো। তো এই ফলন্ত গাছ নয় যেহেতু, কোনো কাজেরই নেই হয়তো। হ্যাঁ, ওইটা মোটা হলে মানে অনেক বড় হলে মোটা হলে বিক্রি হবে, অনেক টাকা হবে, কিন্তু সেই টাকার কবে টাকা হবে, কবে মোটা হবে সেই চিন্তা করে। আর ওই যে মানে হুগলি ফলগুলো যে এইরকম মোটা মোটা হুগলি ফল তোমাদের দেখাবো, আমি ভিডিও করে রেখেছি, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর সঙ্গেই। তোমরা পারলে একটু দেখো, যদি মনে হয় তোমাদের সঙ্গে এর সাথেই আমি ভিডিওটা জয়েন্ট করে দেব।
তো কালকে ভিডিওটা করে রেখেছিলাম, তো কালকে দেওয়া হয়নি, মনটা ভালো নয়, কিভাবে কি হবে না হবে চিন্তা করছিলাম। তো আবার কালকেরও মানে একটা জায়গায় আবার যাওয়ার জন্য খুবই চিন্তার মধ্যে রয়েছে। দেখা যাক ভগবান কি করে। তো ওই জন্যই বলছি, কোনো ফলন্ত গাছ ছাড়া কোনো মানে ওই যে কি বলে গাছপালা ঘরের পিছনে রাখা একদমই উচিত না। আর যে সমস্ত মানুষজন বোঝে না, জোর করে রেখে দিয়ে পরের ক্ষতি করা, এটা কিন্তু একদম ভালো দেখায় না বা ভালো বুঝছি না। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও যে এরমভাবে আমার সারা জীবনটা কেটে যাবে কি বলবো, আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় জানো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বলি মাঝে মাঝে যে আমার এই জীবনটা কি সারা জীবনই কেটে যাবে এরকমভাবে। মাঝে মাঝে বলি যে আমার এই দুঃখের কষ্টের আমি যে ছোটোবেলা থেকে পেয়ে এসেছি সেটাই কি পেয়ে থাকবো, মানে এই ঘরের খালি ভেঙে যাওয়া, ফের এই ঘর সারানো নেই ঠিকমতো, এরকমটাই ভাবি। তো জানি না কবে ভগবান মুখ তুলে চাইবে যে একটু ঘর বাড়ি ভালো থাকবে, একটু আরামায়েসে থাকবো। টাকা পয়সার দিক থেকেও নেই বলে সব মানুষরা না মুখ ফিরিয়ে তাকে মানে মুখ ফিরিয়ে নেয়, মানে আমাদেরকে আর সেই মানুষ মনেই করে না তারা। টাকা পয়সা না থাকলে সত্যি মানুষকে মানুষ মনে করে না, যদিও মানুষকে চেনা যায়। টাকা পয়সা না থাকলে সত্যিই মানুষকে চেনা যায় যে সে মানুষ কতটা কাছের ছিল আর কতটা দূরের। তো যাই হোক, বেশি কথা বলছি না, ভালো লাগছে না, মনটা ভালো নয় বললাম। আবার কালকের একটু মনটা ঠিক থাকবে, কারণ কালকের একটা তোমাদেরকে বললাম যে একটু এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, জানি না ভগবান কোথায় গিয়ে টানে। তো যাই হোক, শুভ বিকেল, টাটা বন্ধুরা। তো আজকের মানে কথা বলে আমি হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চের খাবার বা ভিডিও আমি করিনি, সেরকমভাবে ভিডিও দিইনি লাঞ্চের। ওখানে গান দিয়ে ছেড়ে দিয়েছি, কালকেরও গান দিয়ে ছেড়ে দিয়েছি, মনটা ভালো নয় বলছি, কারণ বিরক্ত লাগছে, কি অস্বস্তি লাগছে কি বলবো। তো যাই হোক, শুভ দুপুর বলছি, শুভ বিকেল, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।